হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা জাতিকে জাগিয়ে তোলার জন্য যে শিক্ষা ব্যবস্থা বেগম খালেদা জিয়া প্রবর্তন করেছিলেন, অবৈতনিক শিক্ষা সহ এই বাংলাদেশ জাতিকে, বাংলাদেশের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে আবারও সেই শিক্ষা ব্যবস্থা পুনরুজ্জীবিত হবে এই প্রত্যাশাই করছি। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষক হলো শিক্ষার মেরুদণ্ড। সেই শিক্ষকদেরকে বুখা রেখে কখনোই উন্নত মানের শিক্ষা দেওয়া যেতে পারে না। আপনারা জানেন বাংলাদেশের ৯৭% শিক্ষা পরিচালনা করে থাকে, সেবা দিয়ে থাকে বাংলাদেশের বেসরকারি শিক্ষক কর্মচারীরা। আমাদের আজকের অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক, উনিও একজন শিক্ষক এবং বিগত ১৬ বছর হয়েছে উনি সহকারী অধ্যাপক হয়েছে। আমাদের একটাই পদ যেটা সর্বোচ্চ সহকারী অধ্যাপক, এর বেশি পদবি আমাদের নাই। পিএইচডি করা থাকলেও কোনো দাম নাই। সবচেয়ে বেশি বৈষম্য এই শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে। আমাদের যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চমৎকার একটা নাম দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে জগদ্দল পাথর স্বৈরাচারের পতন হয়েছে, ওই পতনের আগে ওই জগদ্দল পাথর যে দানব পুলিশ এবং আওয়ামী ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ হয়েছে, বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই অন্তর্বর্তীকালীন সরকার যিনি ডক্টর ইউনূস, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, আমি গর্ববোধ করছি। আমি গর্ববোধ করে আমি ফেসবুক স্ট্যাটাস দিয়েছি। স্যারের কাছে আমার প্রত্যাশা, স্যারও শিক্ষক ছিলেন। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা গতকাল যিনি দায়িত্ব পেয়েছেন জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনিও শিক্ষক ছিলেন। এই দুই শিক্ষকের মাধ্যমে এবং ডক্টর আসিফ নজরুল স্যার, উনিও শিক্ষক, সারা জীবন বৈষম্য বিরোধী কথা বলেছেন। আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বেসরকারি শিক্ষকদের এবং শিক্ষা ব্যবস্থার যে হযবরল অবস্থা, এই বেসরকারি শিক্ষকদের এই বৈষম্য দূর করে আমাদেরকে একটি সম্মানের জায়গায় নিয়ে এদেশের শিক্ষা ব্যবস্থাটাকে টিকিয়ে রেখে ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে, মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থাকে, যে শিক্ষা ব্যবস্থাকে মেরুদণ্ড নষ্ট করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সহ পশ্চিমা বিশ্ব যারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের এই জাতিকে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে যেন উত্থান না করতে পারে, এই জন্য এই স্বৈরাচার সরকারকে বিগত 15 বছর ব্যাপী বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। তাদের হাত থেকে দেশ রক্ষা হয়েছে। এবার আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটবে। আবারও